আগে থেকেই প্রিপারেশন নিয়েছেন, জনগণকে প্রিপেয়ার করছেন। বাট যেটা জাহেদ ভাই যেটা বললেন যে আওয়ামী লীগকে নিয়ে অতি রঞ্জিত আপনার ভয় কিংবা আশঙ্কা তৈরি করা হচ্ছে, আমার মনে হয় এটা সঠিক নয়। তো বরং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই আওয়ামী লীগ পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এবং এটা যদি আপনি দেখেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে অনেক জায়গায় যারা প্রত্যক্ষভাবে আপনার সেখানে কাজ করছেন। এটা শুধু আমার মনে হয় আপনিও জানেন বিষয়টা। হয়তোবা আপনার এখন যেই সরকার যেভাবে নির্বাচনের দিকে যাচ্ছেন, তো ইতিমধ্যেই একটি একটি ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে আমরা আসলে এই জিনিসটা সামনে আনতে চাই না। কিন্তু এটা সত্য যে আওয়ামী লীগকে আপনি যেভাবেই হোক এটা তাদেরকে তাদের নেতৃত্বের মধ্যে হয় বিচার অথবা তাদের কিছু নেতৃত্ব এখানে সামনে আসতে হবে যে বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য। এর বাইরে কিন্তু আসলে আওয়ামী লীগকে সত্যিকার অর্থেই আপনি এইভাবে একটা ব্লাঙ্ক রেখে বলতে পারবেন না যে আওয়ামী লীগের কাছ থেকে কোনো থ্রেট নেই। আওয়ামী লীগ আসলে আহ খুব শান্তশিষ্ট ভাবে সবকিছু মেনে নিয়ে অপেক্ষা করছে। এই বিষয়টা আসলে আমার মনে হয় একটু আমাদেরকে সবসময় তো আওয়ামী লীগ তো কনসার্ন সেই সংগঠিত থাকতেই হবে। হবার চেষ্টা বা তো যেটা আপনি বলছেন যে সে চোখ করছে সেটা তো করবার কথাই স্বাভাবিকভাবে। তো শুধুমাত্র 29শে জুলাই থেকে 8ই আগস্ট সময়টাকে কেন আওয়ামী লীগ বেছে নেবে? মানে এটা তো সহিংসতা হামলা চালানোর জন্য তো আগে পরেও হতে পারে, পারে না? না, এই সময়টা যে সরকার এই গণঅভ্যুত্থানের যে অনেকগুলো আইনি ভিত্তি এবং এতদিন আপনার জুলাই সনদের জন্য ঐক্যমত্য তৈরি করার পর সেটা একটা বাস্তব রূপ পেতে যাচ্ছে, সেই বিষয়টা তো আছে। আর এনসিপি আওয়ামী লীগের আহ বিরুদ্ধে অথবা আওয়ামী লীগ নিয়ে রাজনীতি করছে, এই ব্যাপারটি কিছু ক্ষেত্রে সত্য, এবং কিন্তু আমি মনে করি মোটা দাগে সত্য নয়। কারণটা হলো, আপনি দেখেন আওয়ামী লীগ কাকে বড় শত্রু মনে করে এই মুহূর্তে। এই মুহূর্তে আপনি যদি আপনার শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য, বিভিন্ন সাক্ষাৎকার তার দেখবেন যে সে কোন সমন্বয়ে কোথায় বিয়ে করেছে তার শ্বশুর বাড়ির খোঁজ খবরও নেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। সমন্বয়কদের প্রতি ওনার অনেক ক্ষোভ, এনসিপির প্রতি অনেক বেশি ক্ষোভ। এটা এটা বাস্তব। এটা বিএনপি একটি আপনার এস্টাবলিশ পলিটিক্যাল পার্টি হিসেবে, বিএনপি তো শেখ হাসিনা বিএনপিকে নির্মূল করেনি এবং করা সম্ভবও ছিল না। তো কিন্তু নির্মূলের even চেষ্টাও করেনি, চাপে রেখেছে, চাপে রেখে তারা যতদিন ক্ষমতা চর্চা করতে পারে। তো বিএনপি একটা এস্টাবলিশ দল হিসেবে পলিটিক্যাল স্ফেয়ারের মধ্যে বিএনপির সাথে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে তাদের লেনদেন থাকবে, তাদের সহাবস্থান থাকবে, এটাই স্বাভাবিক। এটার মধ্যে আমি গণতান্ত্রিক সংস্কৃতি অস্বাভাবিক কিছু দেখি না। কিন্তু এনসিপি যেই জায়গাটা থেকে উদয় হয়েছে, এই জায়গাটা আসলে শেখ হাসিনার ক্যালকুলেশনের বাইরে ছিল। যেহেতু বাইরে ছিল, যেটা একটা কথা আছে না যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, হুম। তারই আপনার পেলে পোষা এই যে তরুণ প্রজন্ম, পেলে পোষা বলতে এইভাবে বলছে, আপনি দেখবেন যে যখন কেউ ভাইরাল হতো, কেউ সেলিব্রিটি হচ্ছে, ইনফ্লুয়েন্সিয়াল হচ্ছে, তাদেরকে নিয়ে বিভিন্ন পর্যায়ে তারা প্রোগ্রাম করতেন, তাদেরকে সামহাও কিনে ফেলার চেষ্টা করতেন। এই পর্যায়ে আমরা দেখি যে এই তরুণদের মধ্যে, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে, ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের মধ্যেই সবচেয়ে বেশি আপনার হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে হেট্রেড জন্ম হয়েছে। এটার একটা বড় কারণে আমরা এই কারণে আমরা দেখি যে তাদের একটা বড় রোষ রয়ে গিয়েছে এনসিপির প্রতি। স্বভাবগত ভাবেই এনসিপি তো তাদের যে এক্সিস্টেন্সিয়াল থ্রেট, এটাকে অ্যাড্রেস করতেই হবে। এবং এটা স্বাভাবিকভাবে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো দল রাজনীতি করতে আসবে, তার এক্সিস্টেন্সিয়াল থ্রেট হিসেবে কেউ এক্সিস্ট করবে। এটা আসলে এটা একটা রিকনসিলিয়েশন মানে অথবা কে কার সমঝোতা ছাড়া এক্সিস্টেন্সিয়াল থ্রেট? আওয়ামী লীগের এক্সিস্টেন্সিয়াল থ্রেট এনসিপি, আর এনসিপির এক্সিস্টেন্সিয়াল থ্রেটও কি আওয়ামী লীগ? ডেফিনেটলি নয়, ডেফিনেটলি নয়। বাট হুম। আপনার আওয়ামী লীগ যাকে সরি এক্সিস্টেন্সিয়াল থ্রেট মনে করছে, থ্রেট দিচ্ছে অনলাইনে অফলাইনে, এবং অর্ডার হচ্ছে তাদেরকে যেভাবে আপনি ওপেন থ্রেট দিচ্ছে, যখনই ইভেন বলা হচ্ছে যে ইনুস বাবা চলে গেলে তখন তোমাদেরকে ধরা হবে, ঠিকানা টুকে রাখছে, এগুলো কিন্তু দায়িত্বশীল নেতৃত্বের কাছ থেকে আসছে। এখন এই জায়গায় এনসিপি কি এগুলোকে অ্যাড্রেস করবে না? এনসিপি তো চাইবেই যে আসলে এই ধরনের অনিরাপত্তার জায়গা হুম। থেকে তারা মুক্ত থাকুক। এটা বিএনপিও চাইবে, এটা যে কোনো দল সংগঠন হিসেবে